খরচ হতে পারে। আই ক্যান নট ইমাজিন। একে তো একটা মেয়েকে ধাক্কা দিলেন, তার সব শপিং এ ফেলে দিচ্ছেন। আপনার মধ্যে কি মিনিমাম ওই যে ওইটা কি বলো ওটাকে? এক্স্যাক্টলি ওইটা নাই না? প্রথমত আপনি মেয়ে, যেটা আমি একজন ভালো মানুষ, আপনারা একদম এখানে সোজা করে দিতাম। ধাক্কা আমি একা দিচ্ছি? আপনিও তো ধাক্কা দিচ্ছেন। আমি তো কোনো কমপ্লেন করি নাই, একটু তাড়াহুড়ায় ছিলাম, ধাক্কা একটা লেগে গেছে, এই জন্য আমি আপনাকে সরি বলছি। আপনি তো অমানুষের মধ্যে ব্যবহার করতেন। আপনার মধ্যে কোনো মানে আপনার অডাসিটি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। 100 মানুষ চলে আসবে, একটা জাস্ট চিৎকার দিব, বুঝছেন? তারপর আপনাদের মতো ছেলেদেরকে ক্রিমিনালাইজ করতে হয় জানেন? ছেঁচা দিতে হয়, ছেঁচা। ফাউল কোথাকার। এক্সকিউজ মি, দাঁড়ান, ওয়েট। আপনার তো সাহস কম না? আপনি আমাকে ফলো করতে করতে বাসায় চলে আসছেন আমার। আপনি কি প্রোটন? সরি? পরমাণুর কেন্দ্রস্থিত পিণ্ডিভূতের অংশের ধনাত্মক আধানযুক্ত ক্ষুদ্রতম কণিকা সে মাথার ভিতরে। নাহলে তো এত দ্রুত চিন্তা করার কথা না, তাই না? আমি যদি সহজ মস্তিষ্কে সহজ ভাষায় বলে আপনি আমাকে ফলো করতেছেন, উত্তর আছে কোনো? আপনার না ইমিডিয়েটলি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। ওর এটাও হতে পারে আপনি অনেক মিথ্যা কথা বলেন। আপনি হয়তো এখন বলবেন আপনি এই বাসাতেই থাকেন। বাসাতেই থাকি। ফ্ল্যাট নাম্বার কত? ওয়াও, ফোন নাম্বার জিজ্ঞেস করলেন না, পছন্দের রং জিজ্ঞেস করলেন না, পছন্দের খাবার জিজ্ঞেস করলেন না, সোজা ফ্ল্যাট নাম্বার। আপনার চেহারাটা আয়নায় দেখেন নাকি সারাক্ষণ মোবাইলের ফিল্টার দিয়ে তারপর চেহারাটা দেখেন? হ্যাঁ, কোনটা? যে বাদরের মতো চেহারা, এই চেহারা দেখে কোনো মেয়ে, আমি তো দূরের কথা, কোনো মেয়ে ফোন নাম্বারও চাইবেন আপনার, ফ্ল্যাট নাম্বার তো দূরের কথা। শুনুন, একদম ঠিক কথা বলছেন। বাদরের মতো চেহারা আমার, বুঝছেন? কোনো কারণ ছাড়াই শান্ত মনে আমার বাসায় যাচ্ছিলাম, হঠাৎ করেই কোনো কারণ ছাড়া পিছন থেকে একটা মেয়ে আমাকে ডাক দিল, কারণ ছাড়াই কথা বলা শুরু করলো। অকারণে এত কিছু ঘটায় ফেললো কেন জানেন? কারণ সে কারণ ছাড়াই আমাকে পছন্দ করে। আমার চেহারা যদি খারাপ হয় আর এই মেয়েটা যদি আমাকে পছন্দ করে, তার মানে কি জানেন? ওই মেয়েটা রুচিতে সমস্যা আছে। আরেকটা কথা, আপনার বর্তমান সিচুয়েশনের ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু বলো। মেয়েটা আসতে না আসতেই লেখাপড়ার কথা জিজ্ঞেস করা শুরু করেছে। আরে ওর যা বয়স, তাতে তো লেখাপড়ার কথাই আমি জিজ্ঞেস করব। তোমার বয়সের কেউ হলে তখন না রান্না বান্নার খোঁজ নিতাম। অসুবিধা নেই আন্টি, ভালো চলছে আঙ্কেল। মা, তুমি আমাদের বাসায় চলে আসবে সময় পেলে। তোমার সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায়। তা আমার সঙ্গে গল্প করলে তোমার মন ভালো লাগে না? চুপ করবা তুমি। তুমি সময় পেলেই আমাদের বাসায় চলে এসো কিন্তু। আন্টি চেষ্টা করব। আসলে আন্টি আমার তো মানে আর রান্না আমি আমার বাবা কেউ খেতে পারি না, তো রান্নাটা আমাকে করতে হয়। আর ক্লাস করে ভার্সিটি থেকে এসে রান্না বান্না করে বাসায় আরো কাজকর্ম করে অ্যাসাইনমেন্টের কাজ থাকে, আমার আসলে গল্প করবার মতো সময়ও হয় না ওভাবে। অনেস্টলি আন্টি আমি একটু আসছিলাম, লবণ লাগবে, রান্না করতে গিয়ে দেখি লবণ শেষ। পাওয়া যাবে? তোমার যখন যা লাগবে তুমি আমার কাছ থেকে এসে নিয়ে যাবে। আর তোমার এত বাইরে বেরোনোর দরকারও নাই। এই পাড়ার ছেলেগুলি তো ভালো না বেশি। আসলে আন্টি আপনি একদম ঠিক বলেছেন। ইনফ্যাক্ট গত কয়দিন ধরে একটা ছেলে আমাকে এত বাজে ভাবে ফলো করতেছে, বাসা পর্যন্ত চলে আসছে। বলো কি? হ্যাঁ আঙ্কেল, মানে এত অসভ্য একটা ছেলে, খুবই অসভ্য, মানে ব্যবহার এত বাজে, কি আর বলবো। তাহলে তো ক্লাস করতে যাওয়া ছাড়া তোমার একদমই বের হওয়া উচিত হবে না। তোমার যা লাগবে তুমি আমার ছেলেকে বলবে, আমার ছেলে এনে দিবে। আমার ছেলের মতো ভদ্র ছেলে হয়ই না, অনম্র ভদ্র একটা ছেলে। আচ্ছা, তোমার ছেলের গুণকীর্তন না করে আপনাকে লবণটা দাও। আন্টি আপনি কিন্তু অবশ্যই আঙ্কেলকে নিয়ে বাসায় আসবেন, আমি নিজের হাতে চা বানিয়ে খাওয়াবো। ঠিক আছে মা, আসি। আসসালামু আলাইকুম।